আপনি যদি ইউটিউবে লোফি সং বলে সার্চ করেন তাহলে দেখবেন সব গানেতেই মিলিয়নের উপরে ভিউজ। এবার প্রশ্ন হলো আপনি কীভাবে ইউটিউবে লোফি সং আপলোড করে ছাড়বেন অথচ কপিরাইট আসবে না? চলুন দেখে আসা যাক। প্রথমে আপনি যেই গানটা ইউটিউবে লোফি সঙ্গে কনভার্ট করতে চাইছেন সেই গানটা সার্চ করে নেবেন। আমি যেমন চোরি চোরি দিল তেরে চুরাएंगे এই গানটা লোফি সং বানিয়ে দেখাবো। এর সাথে লিখে দেবেন কভার সং, গানটা সার্চ করবেন এবং লিখে দেবেন তার পেছনে কভার সং, তাহলেই হবে। আমি এই যে লিখে দিলাম চোরি চোরি দিল তেরে চুরাएंगे কভার সং। এই দেখুন আমার সামনে অনেকগুলি গান চলে এসেছে, এর মধ্যে আমি একটা যে কোনো গান পছন্দ করে নেব। আমার এই গানটা পছন্দ হয়েছে, এই গানটা আমি এখন লোফি সং বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি গানটাকে ডাউনলোড করে নেবেন যে কোনোভাবে। এরপর ওই গানটাকে লোফিতে কনভার্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি প্লে স্টোরে এসে সার্চ করবেন লোফি মিউজিক, লোফি মিউজিক মেকার বলে সার্চ করবেন। দেখবেন প্রথমেই যে অ্যাপসটা থাকবে এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন। আবার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করব। এবার আপনি এই মাঝখানে গোল চিহ্নটা ক্লিক করবেন এবং এইখানে আপনার গানগুলো চলে আসবে। আপনি যেই গানটা ডাউনলোড করেছেন সেই গানটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেমন এইখানে সিলেক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গানটা লোফি সঙ্গে কনভার্ট হচ্ছে এবং এইখানে প্রসেসিং দেখাচ্ছে, প্রসেসিং ফাইল। একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে, তারপরই কিছুক্ষণ পরই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার গানটা লোফি সঙ্গে হয়ে গেছে। এবার আমি ডাউনলোডে ক্লিক করবো। এখানে একটা অ্যাড দেবে, অ্যাডটাকে দেখতে হবে। সম্পূর্ণ অ্যাডটাকে দেখার পরই কিছুক্ষণ পরই গানটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমি অ্যাডটা সম্পূর্ণ দেখে ফেলেছি আর এই যে আমার লোফি সংটা এখানে ডাউনলোড হয়ে গেল। আমি সেভ করে নেবো। এরপরে গানটা একটা থাম্বনেল তৈরি করতে হবে। আমি ChatGPT খুলে নেবো এবং এখানে আমি একটা ছোট্ট প্রম্পট দেবো। আমি এখানে লিখেছি একটা হিন্দি রোমান্টিক গান হলো চোরি চোরি দিল তেরে চুরাएंगे। এই গানটা আমি লোফি সং বানিয়েছি, এটা ইউটিউবে আপলোড করার জন্য ইউটিউব থাম্বনেল বানিয়ে দাও। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে থাম্বনেল জেনারেট শুরু হয়ে গেছে এবং থাম্বনেল রেডিও হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর থাম্বনেলটা বানিয়ে দিয়েছে। এখন আমি এই থাম্বনেলটাকে ডাউনলোড করে নেব। এই থাম্বনেলটা আমি ইউজ করব এই গানটার জন্য। এই গানটা আমি এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ব্যবহার করছি। এরপর আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা খুলে নেবো। কিছুক্ষণ লোডিং নেবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা। এরপরে আমি ক্রিয়েট এ নিউ ক্লিক করব এবং 16:9 রেশিও রেখে এটাকে আরে করে নেব। এরপর আমি প্রথমে থাম্বনেলটাকে অ্যাড করে নেব, তারপরে এইগুলো কেটে দেবো। দিয়ে আমি মাই মিউজিকে যেয়ে এইখান থেকে গানটাকে সিলেক্ট করব। গানটাতে সিলেক্ট করার জন্য মাই মিউজিকে যাবেন, দিয়ে মাই ফাইলে যেয়ে এখান থেকে গানটা যেটা ডাউনলোড করলেন লোফির সঙ্গে এইখানে পেয়ে যাবেন। দিয়ে গানটাকে সিলেক্ট করে নেব। এরপর আমি পুরো থাম্বনেলটাকে গানটা যতটা আছে ততটা বাড়িয়ে নেব। এরপর গানটা আমি একবার শুনে নেব এবং গানটাকে এইভাবেই আপলোড করা যাবে না, সামনে একটুখানি এবং পেছনে একটুখানি কেটে দেবো। चोरी 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 दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। धीरे धीरे पास तेरे आएंगे, आके আমি গানটাকে কেটে নিয়েছি সামনে পেছনে করে। এরপর হচ্ছে সামনে একদম গানটা চলে আসবো
তারপরে এখানে ইকিউ বলে একটা অপশান আছে পাবেন, এইটাতে ক্লিক করবেন, দিয়ে নিচেতে যাবেন, এখানে একটা অপশান পাবেন হিপ হপ বলে, এই হিপ হপটাকে ক্লিক করে দেবেন। তারপরে আরেকটু নিচে এসে স্পিড বলে একটা অপশান পাবেন, স্পিডটাতে ক্লিক করবেন, দিয়ে এখানে স্কিপ মিউট বলে একটা অপশান আছে, এটাকে অন করে দেবেন। আর একটু নিচে এসে একটা রিভার্বস বলে একটা অপশান পাবেন, রিভার্বস অপশানটাতে ক্লিক করবেন এবং রিভার্বস অপশানটা ক্লিক করার পরে এবং একটু নিচে আসবেন, এখানে একটা অপশান পাবেন স্প্রিং রিভার্বস বলে, এইটাকে ক্লিক করে দেবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এবার গানটাকে আমি এক্সপোর্ট করে নেবো, এইখানে সেভ এ ভিডিওতে ক্লিক করে আমি গানটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এই যে আমার এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, এরপরে আমি এক্সপোর্ট হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এক্সপোর্ট হয়ে গেছে, এরপর আমি ইনশট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবো। ওপেন করার পরে যেই থাম্বনেলটা ChatGPT থেকে তৈরি করেছিলাম ওই থাম্বনেলটা আবার এইখানে নতুন করে অ্যাড করে ফেলবো। অ্যাড করার পরে এইখানে ইনশটের যে লোগোটা আছে ওইটাকে আমি কাট করে দেবো। একটু কিছুক্ষণ লোডিং নিচ্ছে, একটুখানি অপেক্ষা করার পরেই ইনশটের লোগোটা কাট হয়ে যাবে। এরপরে যেই গানটা আমি কাইনমাস্টার থেকে এক্সপোর্ট করলাম ওই গানটাকে এইখানে অ্যাড করে নিতে হবে। অ্যাড করা হয়ে গেছে, আমার গানটা দেখতে পাচ্ছ অ্যাড করা হয়ে গেছে। এরপরে থাম্বনেলটাকে টেনে যত দূর গানটা আছে তত দূর পর্যন্ত বাড়িয়ে দেবো। এরপর অডিও অপশনে যেতে হবে, গিয়ে ওই গানটার ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে একটা অপশান দেখতে পাবে, ওই এইখানে একটা অপশান আছে ইকিউ বলে, এইখানে একটা অপশান পাবেন, এইখানে এসে ওই বেসটাকে লো করে দিতে হবে। তারপরে এখানে ভয়েস চেঞ্জারের অপশানটাতে গিয়ে দেখতে হবে কোন ভয়েস চেঞ্জটা ভালো মানাচ্ছে, আমার এই ভয়েসটা ভালো লাগছে তাই আমি এই ভয়েসটা অ্যাড করে দিলাম। ইউটিউব থেকে আগে থাকতেই একটা আমি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে রেখেছিলাম, ওইটাকে আমি এবার অ্যাড করে নেবো। তোমরাও গিয়ে একটা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে নেবে, রেনিং মিউজিক ডাউনলোড বলে সার্চ করবে, পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে, দিয়ে ওইটাকে আমি এখন অ্যাড করে নেবো। দেখতেই পাচ্ছ আমার মিউজিকটা অ্যাড করা হয়ে গেছে। এরপর মিউজিকের ভলিউমটাতে গিয়ে ভলিউমটা একদম 4 কিংবা 5 এরকম করে দেবে, যাতে হালকা শোনা যায় আওয়াজটা, বেশি যেন শোনা না যায়, তাহলে গানটাকে মানাবে না, গানটা একদম ভালো লাগবে না। এরপর আমি পুরো ভিডিওটাতে এটাকে এই যে ডুপ্লিকেট করে পুরো ভিডিওটাতে করে দেবো। এবার গানটা ইউটিউবে ছাড়ার জন্য পারফেক্টভাবে হয়ে গেছে। এবার শুধুমাত্র ইনশট অ্যাপ্লিকেশান থেকে এক্সপোর্ট করে দিলেই হবে। এই যে আমার এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার গানটা এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবো, তারপরে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওতে গিয়ে আমি গানটাকে সিলেক্ট করে নেবো, দেন নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমি ওই যে থাম্বনেলটাকে ডাউনলোড করেছিলাম ওই থাম্বনেলটাকে এখানে পিনের মতন আইকনটাতে গিয়ে থাম্বনেলটা অ্যাড করে দেবো। থাম্বনেলটা অ্যাড করা হয়ে গেছে, তারপর আমি আপলোড বাটনে ক্লিক করে দেবো, দিয়ে আমার দেখতেই পাচ্ছ ভিডিওটা আপলোড হতে শুরু হয়ে গেছে। যতক্ষণ গানটা আপলোড হচ্ছে ততক্ষণে আমি এই ভিডিওটার জন্য টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগগুলো ChatGPTকে বলে বানিয়ে নেবো। আমি এখানে লিখছি এই গানটা ইউটিউবে আপলোড করার জন্য নো ট্রেন্ডিং টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দাও। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাকে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব দিয়ে দিয়েছে। এই যে নিচে নামিয়ে আমি দেখাচ্ছি, এই যে ডেসক্রিপশন, এই যে ট্যাগ, সব কিছুই আমাকে দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমি দেখিয়ে দিই কপিরাইট দিয়েছে না দেয়নি। এবার আমি ইউটিউব স্টুডিওতে চলে এলাম, আর এখানে দেখতেই পাচ্ছ আমাকে কোনো কপিরাইট দেয়নি। আমি গানটা ওপেন করে দেখাচ্ছি, এই দেখো কোনো কপিরাইটই দেখায় না। আমি আনলিস্ট করে ছেড়েছিলাম, আনলিস্টটাই দেখাচ্ছে, কোনো কপিরাইট এখানে দেখাচ্ছে না। এবার আমি টাইটেল, ডেসক্রিপশন সব লিখে দেবো, ওই ChatGPT থেকে কপি করে আনবো, এনে লিখবো। আর দেখতে পাচ্ছি আমাদের ট্যাগ জেনারেট করা হয়ে গেছে, ট্যাগ এখানে আমি আপলোড করে দিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ডেসক্রিপশন এবং টাইটেল সবই লেখা হয়ে গেছে। এবার আমি ভিডিওটাকে পাবলিক করে দেবো, পাবলিক করে ছেড়ে দেবো। এই যে আমি আবার পিনের মতন আইকনটা দিলাম, এবার আমি এটা পাবলিক করব, দিয়ে এখানে সেভ করে দেবো, তাহলেই আমাদের গানটা আপলোড হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এবারে দেখুন আমাকে কোনো কপিরাইটও দেয়নি, কিছুই নয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন একটা সুন্দর।